এসআইআর পর্বে আইন শৃঙ্খলা রক্ষায় সুপ্রিম কোর্টের কড়া বার্তার পরেও অশান্তি। এবার উত্তপ্ত হয়ে উঠল স্বরূপনগর। স্বরূপনগরে বিডিও অফিসে বিক্ষোভ দেখায় তৃণমূল, হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পাশাপাশি বলাগড়ের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। এসআইআর বিক্ষোভে উত্তপ্ত স্বরূপনগর। বিডিও অফিসের সামনে বিক্ষোভ। বিডিও অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। বৈধ ভোটারের নাম বাদ দেবার অভিযোগ তৃণমূলের। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বিডিও অফিসের সামনে বিক্ষোভ তৃণমূলের। এসআইআর বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে বলাগড়। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা। গত কয়েকদিন ধরে এসআইআর শুনানিতে হয়রানি করা হচ্ছে, এই অভিযোগে বিভিন্ন জায়গায় অবস্থান, বিক্ষোভ, আগুন, অবরোধ, অশান্তির ছবি দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশের পরও এই ছবিটা বিন্দুমাত্র পাল্টাচ্ছে না। একের পর এক জায়গায় শুনানি কেন্দ্রে হামলা হচ্ছে, রাস্তা অবরোধ হচ্ছে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন ভোটাররা। তৃণমূলের তরফেও রাস্তায় নেমে প্রতিবাদ দেখানো হয়। এর আগে আমরা দেখেছি বাসন্তীতেও একইভাবে এই এসআইআর শুনানি পর্বে অভিযোগে সেখানে বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয়, তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। বাসন্তীর ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কিভাবে ভাঙচুর করা হয়। বিডিও অফিসে একেবারে চেয়ার টেবিল ভেঙে চুরমার করে দেওয়া হয়। অন্যদিকে সন্দেশখালীতেও এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে বিডিও অফিস ও সরকারি ভবনে চলে ভাঙচুর। গতকাল আমরা এই ছবি দেখেছিলাম সন্দেশখালীতে। বিধানসভা ভোটের আগে তৃণমূলকে উৎখাতের লক্ষ্যে জোটের ডাক দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, এ বিষয়ে বামফ্রন্ট, কংগ্রেস এবং অন্যান্য সেকুলার ফ্রন্টের সঙ্গে তার কথা হয়েছে। তৃণমূলকে হারাতে চলতি মাসের মধ্যেই জোট করতে হবে বলেন নওশাদ সিদ্দিকী। আরো একবার আপনাদের শোনাবো নওশাদ সিদ্দিকী কি বলেছেন। জোট করবার জন্য প্রস্তুত, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট, আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। 21শে জানুয়ারির প্রস্তুতি হয়ে গিয়েছিল বলে এই কটা দিনের মধ্যখানে গ্যাপ পড়ে গিয়েছে। আগামী কাল থেকেই আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরে জোট হয়ে যাবে, বুথে লেভেলে এই জোটের ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস, আরো যে সমস্ত ফোর্সগুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো। প্রস্তাবটা তো অসঙ্গত প্রস্তাব নয়, প্রস্তাব যুক্তিযুক্ত প্রস্তাব। যত ধর্মনিরপেক্ষ সংগঠনগুলো আছে বাংলায়, তাদের এক হয়ে চললে নিশ্চয়ই মমতা ব্যানার্জিকে আঘাত দেওয়ার ক্ষেত্রে একটা বড় ক্ষেত্র প্রস্তুত হবে। এখন আমি 2016 সালে যখন দায়িত্বে ছিলাম তখন বামেদের সঙ্গে জোট তো করেছিলাম। আইএসএফ এর সেই সময়কার যারা নেতৃত্ব ছিল তাদের সেই দিনের তাদের যে অ্যাটিচিউড ছিল সেগুলোর সঙ্গে মানাতে পারিনি। কিন্তু এখন যে ছেলেটা আইএসএফ করে তার কথা শুনতে তো আমার খারাপ লাগে, কখনো মনে হয়নি। সে যুক্তিযুক্ত কথা তো বলছে। বিজেপি আর তৃণমূলের বাইরে যারা আছেন তাদের মধ্যে পারস্পরিক আলোচনা হওয়ারই কথা। সদর্থক মনোভাবে নিশ্চয়ই নওশাদ সিদ্দিকী বলেছেন, এই নির্বাচনে যে কোনো সেন্সেবল লোক যে কেউ বুঝবে
যে যদি পশ্চিমবাংলাকে বাঁচাতে হয়, যুব সমাজকে যদি রক্ষা করতে হয়, পরের প্রজন্মের দিকে যদি তাকাতে হয়, তাহলে এই মন্দির মসজিদ রাজনীতির নামে যে ধ্বংসের ব্যবস্থা হচ্ছে তার বাইরে মানুষকে ঐক্যবদ্ধ হতেই হবে। বিজেপি তৃণমূলকে হারাতে গেলে বাকি সবাইকে যারা সেকুলার তাদের একজোট হতে হবে। বিধানসভা ভোটের আগে তৃণমূলকে উৎখাতের লক্ষ্যে জোটের ডাক দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আজ শহীদ মিনারের সভা থেকে তিনি বলেন, তৃণমূলকে সরাতে গেলে জোট করতে হবে এবং সে বিষয়ে তিনি বামফ্রন্ট, কংগ্রেস এবং অন্যান্য সেকুলার ফ্রন্টের সঙ্গেও কথা বলেছেন। তৃণমূলকে হারাতে চলতি মাসের মধ্যেই জোট করতে হবে বললেন নওশাদ সিদ্দিকী। করবার জন্য প্রস্তুত, বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য, সহজে যাতে হারানো যায় তার জন্য, কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস, লেফট ফ্রন্ট আরো যে সমস্ত সেকুলার ফোর্সগুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি। 21শে জানুয়ারির প্রস্তুতি হয়ে গিয়েছিল বলে এই কটা দিনের মধ্যেখানে গ্যাপ পড়ে গিয়েছে। আগামী কাল থেকেই আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে দ্রুততার সাথে এই জোট প্রক্রিয়া যাতে এই মাসের মধ্যে সমাপ্ত করা যায় সেটা করব। না হলে কলকাতার রাজ্য স্তরে জোট হয়ে যাবে, বুথে লেভেলে এই জোটের ইম্প্যাক্ট কিছু আসবে না। সেই জন্য আমরা বলেছি লেফট ফ্রন্ট বা কংগ্রেস আরো যে সমস্ত ফোর্সগুলো আছে তাদের সাথে আলোচনা চলছে, আর কয়েকটি দলের সাথে আলোচনা করতে বাকি আছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে আশা করছি এই জানুয়ারির আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করে দেবো। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে বিধানসভা নির্বাচনের আগে এক জনসভা থেকে তৃণমূলকে উৎখাতের লক্ষ্যে জোটের ডাক দিলেন নওশাদ সিদ্দিকী। তিনি বলছেন, কংগ্রেস, বামফ্রন্ট এবং অন্যান্য সেকুলার ফ্রন্টের সঙ্গে তিনি কথা বলেছেন। তৃণমূলকে হারাতে হলে চলতি মাসের মধ্যেই জোট করতে হবে বলেছেন আইএসএফ বিধায়ক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।